আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো। জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওতে বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন। যুদ্ধবিধ্বস্ত দেশে মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় শান্তিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের বিকল্প নেই। পিস কিপিং ট্রেনিং সেন্টার্স কনফারেন্স উদ্বোধন করে রাষ্ট্রপতি। হরতালের আগে সরকার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ বিএনপির। পুঁজিপতিদের হরতাল বিরোধী আহ্বান, জনগণ শুনবে না দাবি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেফতার করা হচ্ছে না, দাবি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। হরতালে জনগণের দুর্ভোগ লাঘবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। এবং যোগাযোগ আর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার তেমন ব্যবস্থা নেই, চরম দুর্ভোগের শিকার চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষ। যাচ্ছি পুরো সংবাদে। জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানে 5 দিনের সরকারি সফরের প্রথম দিনে টোকিওতে বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে পদ্মা সেতু সহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সহযোগিতার বিষয় চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারুক হোসেন। সকালে বেলজিয়াম থেকে জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোকিওর হোটেল নিউ ওতানিতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, ডক্টর আলাউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বাংলাদেশ ও জাপানের মধ্যকার শীর্ষ বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, বাংলাদেশের অবকাঠামো নির্মাণে সবচেয়ে বড় সহযোগী দেশ জাপান সফরের মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ, ঢাকার যানজট নিরসন সহ যোগাযোগ খাতে বড় সহযোগিতা পাওয়া যাবে। আমরা চাচ্ছি র্যাপিড ট্রানজিটের সাহায্য। ঢাকায় আমাদের বর্তমান প্ল্যান অনুযায়ী কিছুটা আন্ডারগ্রাউন্ড হবে এবং কিছুটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই ব্যাপারে তারা অনেক দিন ধরে সমীক্ষা চালাচ্ছে। তাদের কাছে আমাদের কথা হবে যে যত জলদি পারো ওই সমীক্ষাটা শেষ করে কাজটা শুরু করে দাও। পদ্মা নিয়ে অনেক দিন আলাপ হচ্ছে এবং জাপানের সহায়তা যেটা তারা দেবে সেটা এখানেই ঘোষণা দেবে। টোকিওতে বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 3 দশকে বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন, আর তা বাস্তবায়নে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা চাইবেন তিনি। ফারুক হোসেন, চ্যানেল আই, টোকিও, জাপান। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে বিভিন্ন দেশের রাজনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করতে হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশে মানবাধিকার, আইনের শাসন এবং দীর্ঘস্থায়ী সুশাসন প্রতিষ্ঠায় এই বাহিনীকে কাজ করতে হয় বলে তাদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন তিনি। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। ট্রেনিং ফর পিসকিপিং মিশন উইথ কমপ্লেক্স ম্যান্ডেটস, এই প্রতিপাদ্য নিয়ে ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে ইন্টারন্যাশনাল পিসকিপিং ট্রেনিং সেন্টার্স IAPTCর 16তম বার্ষিক সম্মেলন। প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। 4 দিনের আন্তর্জাতিক সম্মেলনে 32 দেশের শান্তিরক্ষা কাজে নিয়োজিতরা যোগ দিয়েছেন। রাষ্ট্রপতি তার ভাষণে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। ইউনাইটেড নেশন পিসকিপিং কন্টিনিউস টু বি এবল কনসেপচুয়ালি and operationally to face new challenges and compound political realities. Today's peacekeepers are to undertake a wide variety of tasks, ranging from maintaining ceasefire to building sustainable institutions for good governance to upholding human rights and rule of law. 30 দেশের 45টি মিশনে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী কাজ করছে উল্লেখ করেন রাষ্ট্রপতি। Bangladesh, as a peace-loving country, has always been committed to upholding the international peace and security. Our urge to do so emanate from the principles of enshrined in our Constitution. 2রা ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসট পরিদর্শন ও মহড়ার মধ্য দিয়ে শেষ হবে এই আন্তর্জাতিক সম্মেলন।
তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। হরতালের আগে সরকার মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। পুঁজিপতিদের হরতাল বিরোধী আহ্বান জনগণ শুনবে না বলে দাবিও তার। চকর মালিথার রিপোর্ট। হরতালের একদিন আগে বিএনপির সংবাদ সম্মেলন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ হরতালে সরকার ভীত হয়ে পড়েছে। আগামী 30 নভেম্বর বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং অব্যাহত আছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা আসামি দিয়ে হয়রানি করছে, তাই না শুধু কোর্টের আশ্রয় নিতে তারা বাধা দিচ্ছে। পুলিশ পেট্রোল বসিয়ে সেখানে তারা যাতে কোর্টের আশ্রয় না নিতে পারে এই একটা অবস্থা, বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের হরতাল বিরোধী বক্তব্যেরও সমালোচনা করেন খন্দকার দেলোয়ার হোসেন। তাদের কাছ থেকে দেশবাসী এই ধরনের পক্ষপাতমূলক দলীয় দৃষ্টিভঙ্গির কথা শুনতে চায় না। দেশবাসী এবং সাধারণ মানুষ যারা আজকে এই সরকারের নির্যাতনে, সরকারের ব্যর্থতার শিকার, যারা চরম দুরবস্থার মধ্যে আছে, তারা ওইসব পুঁজিপতি তাদের কথায় কর্ণপাত করবে না। দেশবাসী নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে এই হরতালকে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে সফল করবে ইনশাল্লাহ। সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাতে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন স্থানে বিএনপির মিছিলের সময় পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাটোরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 10 জন। হরতালে নাশকতার আশঙ্কায় সিলেটে বিএনপির 11 কর্মীকে আটক করেছে পুলিশ। বরিশালে বিএনপির মিছিলে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে পুলিশ। মিছিল থেকে আটক করেছে 3 জনকে। 30 নভেম্বরের হরতালের সমর্থনে সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ারের নেতৃত্বে জেলা বিএনপি মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। মহানগর বিএনপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালালে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের বাইরে কাউকে ধরপাকড় করা হচ্ছে না। ভয় পেয়ে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলে বিরোধী দল যে অভিযোগ করেছে তা নাকচ করে প্রতিমন্ত্রী বলেছেন, ইস্যুবিহীন হরতালে জনগণের ক্ষয়ক্ষতি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক রাখা হচ্ছে। তিনি আরও জানান, জ্বালাও পোড়াও রাজনীতি থেকে বিরোধী দল দূরে থাকলে সরকারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামাবে না। বিরোধী দলকে প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সংসদে এসে সমস্যা সমাধান এবং মিলেমিশে দেশ গড়ার আহ্বানও জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। গত 6 মাসে দেশে কি পরিমাণ সয়াবিন তেল ব্যবসায়ীরা বিক্রি করেছেন তার প্রতিবেদন 4 সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে তেল আমদানিকারক প্রতিষ্ঠানের সভাপতি এবং সম্পাদককে নির্দেশ দিয়েছেন আদালত। বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত 4টি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে কোন তারিখে কোন দেশ থেকে কি পরিমাণ তেল আমদানি করা হয়েছে তার প্রতিবেদন দাখিলের জন্য। জনস্বার্থে একটি রিট দায়ের করা হলে এই রুল জারি করেন হাইকোর্টের যৌথ বেঞ্চ। যোগাযোগ আর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার তেমন ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগের শিকার চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের মানুষ। মূল ভূমির সাথে যোগাযোগও দ্বীপের মানুষের জন্য কষ্টসাধ্য। মঈন হোসেনের ক্যামেরার সহায়তায় সন্দ্বীপ নিয়ে মাসরুর শাকিলের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন 4র্থ পর্ব। সন্দ্বীপে যাওয়ার পথ দুটি, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডের কুমিরাঘাট থেকে সার্ভিস বোটে অথবা বিআইডব্লিউটিসির স্টিমারে যেতে হয় বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। স্টিমার কিংবা বোট থেকে নামার কোনো পল্টুন বা জেটি না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সন্দ্বীপবাসীর। পাটা যখন পড়ে যায় তখন তো পেশেন্ট যারা আছে তাদেরকে এই কাদার ভিতর থেকে মাথায় করে অনেক সময় নিয়ে যেতে হয়। সাঁতার উঠতে হয়, কেউ ঝাঁপ দিয়ে পড়ে যায়। বর্ষাকালে রিক্সের ব্যাপার, যার জন্য আসা যাওয়া করি না। এই যাতায়াত পথে আমাদের চিটাং সন্দ্বীপ আসা যাওয়া অনেক কষ্ট। আমাদের জন্য স্থায়ী জেটি নির্মাণ করা হোক, যাতে করে আমরা উঠানামার কষ্টটা আমাদের করতে না হয়। প্যাক মারাইয়া প্যাসেঞ্জার নৌকায় উঠতে হয়, কোলে পিঠে করে উঠতে হয়। এতে বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা হয়। জরুরিভাবে অসুস্থ রোগী চট্টগ্রামের হাসপাতালে আনতে 6 বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অত্যাধুনিক সি অ্যাম্বুলেন্স দিলেও এখনও তা চালু হয়নি।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে 15 বছর ধরে পড়ে আছে কোটি টাকার এক্স-রে মেশিন। রুগী যখন আসতো এরা রুগী নিয়ে আসি এরপরে কখন চলে যাবে এই টেনশনটাই থাকতো ওদের বেশি। খারাপ রোগীগুলোকে আমরা দেখা যায় যে কি রাত্রে আসলো সে, কিন্তু আমরা কিছুই করতে পারলাম না। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা থাকতে চান না বলে জানালেন থানার স্বাস্থ্য কর্মকর্তা। 20 শয্যার নতুন হাসপাতাল চালু হলে সন্দ্বীপের স্বাস্থ্যসেবা কিছুটা উন্নত হবে বলে জানান তিনি। পিডিবির যে বিদ্যুৎ সরবরাহ এটা ছাড়া এক্স-রে মেশিন চালু করা সম্ভব না। আর সি অ্যাম্বুলেন্সের যে বিষয়টা, এটা আজকে 2 বছর আগে দেওয়া হয়েছে। এটার জন্য কোনো লোকবল নিয়োগ দেওয়া হয় নাই, এটাকে অপারেটিংয়ের জন্য খুব বাজেটও দেওয়া হয় নাই। এই মুহূর্তে এই ক্রিটিক্যাল রোগী চিটং নেওয়া এটা খুবই টাফ ব্যাপার। যাতায়াতের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা পেতে সরকারি উদ্যোগের দাবি দ্বীপবাসীর। সন্দ্বীপ থেকে মাসরুর শাকিল, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি স্টার্ন ব্যাংক বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরছি। নর্থ কোরিয়ার হুমকি উপেক্ষা, পিত সাগরে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু। এবং 16 দিন ধরে এশিয়ার ক্রীড়াবিদদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর পর্দা নামল এশিয়ান গেমসের জমজমাট আসরের। পদক জয়ের রেকর্ড আয়োজক চীনের। কথা কি কব, মশলা আর খেসারি চাষ করা যে খুব দরকারি। তেলের কথা এবার আসি, সূর্যমুখী তিল তিসি। মশলার কথা বলি এখন, আদা মরিচ পেঁয়াজ রসুন। হলুদ জিরায় ঘুরবে রাশি। তার বলতে আমি ক্যানিস আসি। উপযুক্ত চাষিরা বছরের শতকরা মাত্র 2 টাকা সুদের এই ঋণ সুবিধা পেতে সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিকটস্থ শাখায় আজই যোগাযোগ করুন। জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক। এই না হলে পুত্রবধূ। এই তো আপনি সুমাতা, খাঁটি বাঙালি বধূ। বাহ, সুগৃহিণীও বটে। সবই তো করেন সংসারের সুস্বাস্থ্যের জন্য, কিন্তু 3 বেলায় যা খান সেদিকে কি খেয়াল রাখেন? মানে আপনার মশলা কি স্বাস্থ্যসম্মত? ভেবে দেখিনি তো। আপনার চাই প্রাণ গুঁড়া মশলা। নিজস্ব খামার ব্যবস্থাপনায় বেছে নেওয়া উপাদান থেকে পালভারাইজেশন পদ্ধতিতে তৈরি হয় একমাত্র প্রাণ গুঁড়া মশলা। ফলে এতে অটুট থাকে মশলার সব ভেষজ গুণাবলী, আর প্রাকৃতিক রং, গন্ধে ও স্বাদে সাথে থাকে স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা। সুস্বাস্থ্যের জন্য যাই করি না কেন, রান্নাতে কিন্তু প্রাণ গুঁড়া মশলাই চাই। আর খাবার ভালো তো শরীর মন দুটোই ভালো।